আসসালামু আলাইকুম। আমি তাহসিন নেমা তাজিন, লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। আমি তোমাদের সেকেন্ড পেপার ক্লাসটা নিব। তোমরা হয়তো অনেকে জানো না ইংলিশ সেকেন্ড পেপারে কী কী টপিক আসবে, কী কী গ্রামার আসবে, কোন গ্রামার কত নাম্বারে, রাইটিং কী পার্ট আসবে, রাইটিংয়ে মার্কস কত। প্রথমে আমি এই বিষয়ে আলোচনা করব। এখানে ইংলিশ গ্রামারের মধ্যে টোটাল 12টা টপিক আছে। 12টা টপিকের মধ্যে নাম্বার 1 আর্টিকেলস, নাম্বার 2 প্রিপোজিশন, নাম্বার 3 ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, নাম্বার 4 কমপ্লিট সেন্টেন্স, 5 রাইট ফর্ম ভার্বস, নাম্বার 6 আছে চেঞ্জিং সেন্টেন্স, 7 হচ্ছে ন্যারেশন, নাম্বার 8 মডিফায়ার, তবে মডিফায়ারটা তোমাদের জন্য নতুন টপিক। নাম্বার 9 হচ্ছে প্রনাউন রেফারেন্স, নাম্বার 10 সেন্টেন্স কানেক্টর, নাম্বার 11 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এবং নাম্বার 12 আছে পাঞ্চুয়েশন। এই টোটাল 12টা টপিকের মধ্যে প্রতিটা গ্রামার 5 মার্কস করে। তাহলে 5 মার্কস হলে 12টা টপিক হচ্ছে টোটাল 60 মার্কস। অর্থাৎ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 12টা গ্রামারের টপিক আছে। 12টা গ্রামারের টপিক 5 করে টোটাল হয় 60। বাকি 40 মার্কস হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের মধ্যে আছে তোমাদের রিপোর্ট আছে, প্যারাগ্রাফ, ফর্মাল লেটার অর ইমেল অ্যান্ড কম্পোজিশন। রিপোর্ট 8 মার্কসের, অ্যাপ্লিকেশন অর্থাৎ ইমেল 8 মার্কসের, প্যারাগ্রাফ 10 এবং কম্পোজিশন 14 মার্কস। তাহলে ওখানে গ্রামার হচ্ছে 60 মার্কস প্লাস রাইটিং পার্ট 40, টোটাল 100 মার্কস। এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস। এখন আজকে তোমাদের পড়াবো রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বস বলতে ভার্বের বিভিন্ন রূপকে বোঝায়। তবে এখানে তোমাদের এই টপিকটা ভালোভাবে বুঝতে হলে প্রথমে তোমাদেরকে টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা সবাই জানি টেন্স 12 প্রকার। এই 12 প্রকারের স্ট্রাকচার তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তোমরা আজকে বাসায় টেন্সের স্ট্রাকচারটা দেখে নিবে, যাতে তোমরা রাইট ফর্ম ভার্বসটা ইজিলি বুঝতে পারো। কারণ এটা রোলস ছাড়া বোঝা সম্ভব না। এটা যদি আমরা রোলস বুঝি তাহলে এটা ভালো আনসারটা লিখতে পারবো। তাহলে এখানে দেখো রাইট ফর্ম ভার্বস রোল 1। রোল 1-এ দিয়েছি অলওয়েজ, অফেন, এভরিডে, রেগুলারলি, ইউজুয়ালি। এই টার্মগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি ইনডিফিনিট টেন্সকে আইটি দিয়েছি। আই মানে ইনডিফিনিট, টি মানে টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, টম অলওয়েজ এনজয় দ্য পার্টি। যেহেতু আমরা এখানে পড়েছি অলওয়েজ থাকলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে আনসার হবে এনজয়েস। এখানে এস হলো কারণ টম শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার, কারণ আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে বা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে অবশ্যই এস বা ইয়েস যুক্ত হবে, সেজন্য এখানে এনজয়েস হয়েছে। নেক্সট রুল 2-তে আছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত সত্য, সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পলে আছে দি আর্থ গট লাইট ফ্রম দ্য সান, পৃথিবী সূর্য থেকে আলো পায়। এটা কিন্তু চিরন্তন সত্য। যেহেতু সেন্টেন্সটি চিরন্তন সত্য বলেছে তাহলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ দি আর্থ গট লাইট ফ্রম দ্য সান। তাহলে গ্যাট আনসার হবে গ্যাটস, এস যুক্ত হবে। কেননা দি আর্থ মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে
এস বাই এস যুক্ত হয়। রুল 3-তে আছে হ্যাভ বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ক্যানট বাট। এই টার্মগুলো যদি থাকে তাহলে ভার্বটি বেস ফর্ম হবে। এখানে আমি বি মানে বোঝাচ্ছি বেস ফর্ম, আর অবশ্যই তোমরা এই বি মানে বুঝো, এই ভি মানে হচ্ছে ভার্ব আর ছোট বি মানে হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে মূল ফর্ম, আমি সংক্ষেপে দিয়েছি এখানে। তাহলে এই টার্মগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি অবশ্যই বেস ফর্ম হবে, অর্থাৎ যে ভার্বটি কোয়েশ্চনে দেওয়া থাকবে সেই ভার্বটি তোমরা আনসার হিসেবে লিখবে। এখানে এক্সাম্পলে আছে শি ক্যানট বাট লাফ, অর্থাৎ সে না হেসে পারল না, তাহলে আনসারটি লাফ হবে, কারণ ভার্বটা মূল ফর্মই হচ্ছে। নেক্সট রুল 4-এ আছে মডেল অবজেক্টিভ ভার্ব। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে হয়তো জানি না মডেল অবজেক্টিভ ভার্ব কোনগুলো। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, ডাট টু, অট টু। এই টার্মগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী ভার্বটি বেস ফর্ম হবে। এক্সাম্পল দিয়েছি হি মে কাম, সে আসতে পারে। যেহেতু মে শব্দটি আছে তাহলে পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে কাম, কোনো চেঞ্জ হবে না। নাম্বার 5-এ আছে ডোন্ট, ডাজন্ট, ডিড নট। এই টার্মগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে পরবর্তী ভার্ব বেস ফর্ম হবে। হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে যেহেতু ডাজন্ট আছে তাহলে এখানে ডু আনসারটা ডু সেমই থাকবে। নেক্সট 6 প্রিপোজিশন টু। আমরা জানি অনেক প্রিপোজিশন আছে, টু, ইন, অন, অফ, ফর, সবগুলোই প্রিপোজিশন, আরও অনেক প্রিপোজিশন আছে। তবে এখানে যদি টু, বিশেষ করে টু প্রিপোজিশনে টুর পরবর্তী ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। হি ওয়ান্ট টু সি, টু এনজয় দ্য সিনারি। যেহেতু এখানে টু আছে তাহলে টুর পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে, অর্থাৎ আনসার হবে এনজয়। নেক্সট টম জয়েন্স দ্য ওয়ার্ক টু আর্ন মানি। টম ওয়ার্কে জয়েন করেছে ইনকাম করার জন্য, টাকা অর্জন করার জন্য, তাহলে টুর পরবর্তী ভার্ব যেটা আর্ন আছে ওটা আনসার আর্নই হবে। রুল 7-এ আছে কিন্তু আমরা এর আগে বলেছি টুর পরবর্তী ভার্ব বেস ফর্ম হয়, কিন্তু with a view to, look forward to, with an eye to, addicted to, devoted to, এগুলো পরবর্তী ভার্ব বি প্লাস আইএনজি হয়। এক্সাম্পল আছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু আর্ন মানি। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য। এখানে বলা হচ্ছে সে এখানে এসেছিল টাকা অর্জনের উদ্দেশ্য নিয়ে। যেহেতু উইথ এ ভিউ টু আছে আমরা এখানেই পড়েছি উইথ এ ভিউ টু পরবর্তী ভার্ব বি প্লাস আইএনজি হয়, তাহলে আর্ন শব্দটি আর্নিং হবে। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক। আমরা পড়েছি অ্যাডিক্টেড টু পরবর্তী ভার্ব আইএনজি হয়, সে অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, ডিভোটেড টু মানে হচ্ছে নিবেদিত, অর্থাৎ এডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কাজে আসক্ত আর ডিভোটেড টু হচ্ছে ভালো কাজে আসক্ত। এখানে বলা হচ্ছে সে স্মোকে আসক্ত, তাহলে স্মোকটা স্মোকিং হয়ে যাবে। রুলস নেক্সটে আছে আমরা এর আগে পড়েছি মডেল অবজেক্টিভ ভার্বের পরবর্তী ভার্ব বি প্লাস আইএনজি হয়। এখানে আছে ওখানে ছিল ইউজ টু, যদি সাবজেক্টের পরে শুধু ইউজ টু থাকে তাহলে পরবর্তী ভার্ব বেস ফর্ম হবে, কিন্তু সাবজেক্টের পরে যদি বি প্লাস ইউজ টু থাকে তাহলে বি প্লাস আইএনজি হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হি ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার। যেহেতু এখানে ইউজ টুর আগে ইজ আছে অর্থাৎ ভি ভার্ব দেওয়া আছে তাহলে সুইমটা সুইমিং হবে। আমরা জানি ইউজ টু মানে হচ্ছে অতীতে কোনো কাজে অভ্যস্ত বোঝায়। রুল 9-এ আছে টু ছাড়া
বাকি সব প্রিপোজিশনের পরবর্তী ভাব বি প্লাস আইএনজি হবে, অর্থাৎ ভাব প্লাস আইএনজি হবে। আমরা আগে পড়েছি টুর পরবর্তী ভাব বেস ফ্রম হয়, কিন্তু আমরা সবাই জানি টু ছাড়া আরও অনেক প্রিপোজিশন আছে, সেসব প্রিপোজিশনের পরবর্তী ভাব বা প্লাস আইএনজি হবে, অর্থাৎ ইন, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইদাউট, বিফোর, আফটার, এক্সেট্রা, এগুলো পরবর্তী ভাব ভার্ব প্লাস আইএনজি হবে। এক্সাম্পলে দেওয়া আছে হি ইজ বিজি ইন রিড, সে পড়ায় ব্যস্ত। যেহেতু রিড আছে, রিডের আগে ইন আছে, তাহলে আনসার হবে রিডিং। ডোর টেনে আছে যদি কোনো সেন্টেন্সের ভাব যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে ভাব প্লাস আইএনজি হবে। অর্থাৎ আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্স অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট জায়গায় ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ভার্বটি কাজ করে, এরপরে মেইন ভার্ব থাকে। যদি সাবজেক্ট হিসেবে ভার্ব কাজ করে তখন ওই সাবজেক্টটি বি প্লাস আইএনজি হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে স্পিক ইজ এন আর্ট, কথা বলা একটা শিল্প, তাহলে এখানে মেইন ভার্ব দেওয়া আছে ইজ, এটা হচ্ছে সাবজেক্ট, স্পিকটা আইএনজি হয়ে যাবে, স্পিকিং ইজ এন আর্ট, এখানে স্পিকিং হয়ে যাবে আনসার। নেক্সট আছে ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এখানে ওয়াকটা আইএনজি হয়ে যাবে, আনসার হবে ওয়াকিং, অর্থাৎ ওয়াকিং ইজ গুড ফর হেলথ। রুল 11 আছে একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে সেকেন্ড ভার্বটি ভার্ব প্লাস আইএনজি হবে। আই স হিম প্লে ফুটবল, এখানে দেখা যাচ্ছে প্রথম ভার্ব হচ্ছে স, সেকেন্ড ভার্ব হচ্ছে প্লে। যেহেতু দুটি ভার্ব দেওয়া আছে তাহলে সেকেন্ড ভার্বটি আইএনজি হবে। আই স হিম প্লে ফুটবল, প্লেটা প্লেয়িং হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে সেকেন্ড ভার্বটি অবশ্যই আইএনজি হবে, যদি কোনো উদ্দেশ্য না বোঝায়। কারণ যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্ব হয়, ওই রুলসটা আমি পরে বলবো। নেক্সট রুল 12 আছে cannot have while would you mind, এটা অঙ্ক যদি কোনো সেন্টেন্সে থাকে পরবর্তী ভার্বটা বি প্লাস আইএনজি হবে। ক্যানট হেল্প মানে হচ্ছে না করে পারা যায় না, অর্থাৎ ক্যানট বাট আর ক্যানট হেল্প অর্থ সেম। সে ক্যানট হেল্প ডু দ্য ওয়ার্ক, সে কাজটি না করে থাকতে পারলো না, যেহেতু ক্যানট হেল্প আছে তাহলে ডুটা ডুইং হয়ে যাবে। উড ইউ মাইন্ড ক্লোজ দ্য ডোর, উড ইউ মাইন্ড পরবর্তী ভার্ব আইএনজি হবে, ক্লোজটা ক্লোজিং হবে। I saw a beautiful girl while walk on the road, আমি একটি সুন্দর মেয়েকে দেখেছিলাম যখন রাস্তায় হাঁটছিলাম, তাহলে এখানে while পরবর্তী ভার্বটা আইএনজি হবে, ওয়াকিং হবে। এখানে আমি আজকে টোটাল রুলস দিয়েছি 12টা রুলস। 12টা রুলসের মধ্যে প্রথম 2টা রুলস প্রেজেন্ট ফর্ম, পরবর্তী 4টা রুলস বেস ফর্ম, এর পরবর্তী 6টা রুলস ভার্ব প্লাস আইএনজি ফর্ম। আমি আবার বলছি এখানে 12টা রুলসের মধ্যে প্রথম 2টা রুলস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী 4টা রুলস ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম বলতে মূল ফর্ম। নেক্সট 6টা রুলস ভার্বের সাথে আইএনজি হবে। তোমাদের রাইট ফর্ম ভার্বসে অনেক রুলস আছে, আজকে শুধুমাত্র 12টা রুলস দিয়েছি। কমপক্ষে তোমাদের 60 রুলস শিখতে হবে। তোমরা বাসায় এই রুলসগুলো একটু দেখে নিবে, প্লাস টেন্সের স্ট্রাকচারটা শিখে নিবে। থ্যাংক ইউ।